বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং কৌশিকী অমাবস্যার জোড়া ফালায় উত্তাল বঙ্গোপসাগর। নিম্নচাপের কারণে বেশ কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় চলছে বৃষ্টির ঝোড়ো ইনিংস। ইতিমধ্যেই নিম্নচাপের কারণে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্য দপ্তরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তো গভীর নিম্নচাপ রয়েছে। সেই হিসাবে আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে প্রতিদিন খুব তীর্থযাত্রীরা আসে, তাদেরকে স্নান করতে বারণ করলাম এবং তাদেরকে উঠে আসতে বললাম, এবং মৎস্যজীবী ভাইদেরও নিষেধাজ্ঞা জারি আছে ওদের মাছ ধরতে যাওয়া। এটা আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানানোর জন্য। মৎস্য দপ্তরের জারি করা নিষেধাজ্ঞা পাওয়ার পর গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীরা বন্দরে ফিরে এসেছে। কৌশিকী অমাবস্যার কোটালের জেরে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি, কৈখালী, মৌসুমী দ্বীপ সাগর সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। নিম্নচাপ, তার উপরে বিগত দুদিন আগে অমাবস্যা গেছে, আজকের জল বাড়াটা আছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মাটির নদীবাঁধগুলো বিভিন্নভাবে দুর্বল হয়ে গেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জল বাড়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। পুণ্যার্থীরা যাতে সমুদ্রে না নামে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমাদের এসডিও সাহেব, এসও সাহেব সবাই সাগরেই পড়ে আছে। পড়ে থেকে নদীবাঁধের কাজ এখনো পর্যন্ত কোনো জায়গায় ভাঙন হয়নি বা জল ঢোকেনি। প্রশাসন চরম তৎপরতার সঙ্গে বিষয়টি হ্যান্ডেল করছে। পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। চলছে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সতর্ক করার কাজ করা হচ্ছে। সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল তীরবর্তী এলাকার আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে, দফায় দফায় চলছে বৃষ্টি। কৌশিকী অমাবস্যার কোটালের জেরে জলস্ফীতি দেখা দিয়েছে। সিভিল ডিফেন্সের এক কর্মী বলেন, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে ইতিমধ্যে সমুদ্র উত্তাল রয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সকল পুণ্যার্থীরা সমুদ্র স্নান করছে তাদেরকে সমুদ্র থেকে তুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বলেন, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নিম্নচাপে সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং কৌশিকী অমাবস্যার কোটালের জোড়া ফলার কারণে ইতিমধ্যে উত্তাল হয়ে গিয়েছে উপকূল তীরবর্তী এলাকার নদ নদী। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের এবং পুণ্যার্থীদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।